হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম অল অফ ইউ টু দিস ভিডিও। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের ইংলিশ সিলেবাস নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই আমার কাছে সিলেবাস চাও, তাদেরকে বলবো তোমরা আমাদের ওয়েবসাইটে চলে আসবে। ওয়েবসাইটের অ্যাড্রেস তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই অ্যাড্রেস তোমরা গুগলে লিখে সার্চ করবে, তাহলে আমাদের ওয়েবসাইট পেয়ে যাবে। ওয়েবসাইটে আসার পর তোমরা দেখবে একদম ওপরে মাঝখানে যেখানে আমাদের ওয়েবসাইটের নাম রয়েছে তার ঠিক পাশেই দেখো এখানে একটা সার্চ বার রয়েছে। এখানে ক্লিক করে তোমরা লিখবে ক্লাস 11 ইংলিশ সিলেবাস। এটা লিখলেই তোমরা ইংলিশের ক্লাস 11-এর সিলেবাসটা পেয়ে যাবে। তো চলো এখন আমি তোমাদের সিলেবাসটা একটু আলোচনা করে দিই। দেখো, আমি এখানে লিখেই দিয়েছি প্রথম সেমিস্টারে 40 নম্বরের পরীক্ষা হবে। প্রত্যেকটি প্রশ্নের মান হবে 1 নম্বর এবং এমসিকিউ টাইপের প্রশ্ন হবে। অর্থাৎ এই সেমিস্টারে তোমাদের কোনো রকম বড় প্রশ্ন থাকছে না, সব এমসিকিউ এবং 1 নম্বর করে থাকবে প্রত্যেকটা প্রশ্নের জন্য, এবং টোটাল 40 নম্বরের পরীক্ষা হবে। এটা কিন্তু আমি থিওরির কথা বলছি, প্র্যাকটিক্যালের কথা কিন্তু আমি বলছি না। এরপর দেখো, তোমাদের টোটাল 5টা ইউনিট রয়েছে। তার মধ্যে যেটা ইউনিট 1, সেখানে তোমাদের থাকছে প্রোস। এখান থেকে টোটাল 10 নম্বর পড়বে। কী কী চ্যাপ্টার আছে দেখে নাও। প্রথমে আছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, আর কে নারায়ণের লেখা। তারপর আছে দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ, সিস্টার নিবেদিতার লেখা। এরপর রয়েছে অমরনাথ, সিস্টার নিবেদিতার লেখা, এবং দ্য মডেল মিলিয়নার, এটা অস্কার ওয়াইল্ডের লেখা। তো এখানে যে 4টে চ্যাপ্টার রয়েছে, এই 4টে কিন্তু তোমাদের করতে হবে না। দেখো নিচে এখানে লেখা রয়েছে এনি 2 আউট অফ দিস 3, 2, 3 অ্যান্ড 4। অর্থাৎ 1 নম্বরটা তোমাদের করতেই হচ্ছে, এবং 2, 3 আর 4 এই তিনটের মধ্যে থেকে যে কোনো দুটো তোমাদের করতে হবে। তোমাদের কিন্তু এই তিনটেই করতে হবে না, এবং কোনগুলো করতে হবে সেটা কিন্তু তোমাদের স্কুল থেকে জানিয়ে দেওয়া হবে। এরপর ইউনিট 2, এখানে ভার্স রয়েছে অর্থাৎ কবিতা। এখান থেকেও 10 নম্বর পড়বে। দেখো কী কী টেক্সট রয়েছে। প্রথমে আছে কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা। তারপর রয়েছে দ্য ব্যাঙ্গেল সেলার্স, সরোজিনী নাইডুর লেখা। আর দ্য সেকেন্ড কামিং, ডব্লিউ.বি. ইয়েটসের লেখা। এই তিনটেই তোমাদের করতে হচ্ছে। এরপর ইউনিট 3, এখানে ড্রামা রয়েছে মানে নাটক, 10 নম্বর এখান থেকেও পড়বে। এখানে 5টা চ্যাপ্টার রয়েছে। দেখো প্রথমে আছে ম্যাকবেথ, উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। 2 নম্বর রয়েছে দ্য স্টোরি অফ অ্যান আওয়ার, কেট চপিনের লেখা। 3 নম্বর রয়েছে ওথেলো, এটাও উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। অ্যাজ ইউ লাইক ইট, এটাও উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। আর রয়েছে দ্য ওপেন উইন্ডো, সাকের লেখা। তো এখানে যে 5টা টেক্সট রয়েছে সমস্ত কিন্তু তোমাদের করতে হবে না। দেখো নিচে লেখা রয়েছে এনি 1 আউট অফ দিস 2, 1 অ্যান্ড 2, অর্থাৎ 1 আর 2 এই দুটোর মধ্যে থেকে যে কোনো একটা তোমাদের করতে হবে। আর এনি 2 আউট অফ দিস 3, 3, 4 অ্যান্ড 5, অর্থাৎ 3 থেকে 5 এর মধ্যে যে কোনো দুটো তোমাদের করতে হবে। তাহলে টোটাল 3টে হলো। এবং কোনগুলো করতে হবে এখান থেকেও তোমাদের কিন্তু স্কুল থেকে জানিয়ে দেওয়া হবে কোন 3টে তোমাদের করতে হবে। এরপর ইউনিট 4, এখানে টেক্সচুয়াল গ্রামার পাবে তোমরা ফ্রম ইউনিট 1 অ্যান্ড ইউনিট 2। অর্থাৎ ইউনিট 1 এবং ইউনিট 2তে যে টেক্সটগুলো তোমাদের পরীক্ষা হবে স্কুল থেকে, যেগুলো সিলেক্ট করে দেওয়া হবে, তার মধ্যে থেকেই কিন্তু তোমাদের টেক্সচুয়াল গ্রামার হবে। এখান থেকে টোটাল 5 নম্বর থাকবে। কী কী গ্রামার থাকবে একটু দেখে নাও টপিকগুলো। প্রথমে আছে টেন্স, তারপর ভয়েস, ইনডাইরেক্ট স্পিচ, ফ্রেজাল ভার্বস, প্রিপোজিশন, ক্লজ, পার্টিসিপল, জিরান্ড আর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, এই টপিকগুলো থাকবে। এরপর রয়েছে ইউনিট 5, এখানে রিডিং কম্প্রিহেনশন রয়েছে মানে আনসিন পাবে তোমরা এখানে। এখান থেকে টোটাল 5 নম্বর তোমাদের পড়বে। তো এই ছিল সিলেবাস। এবং তোমাদের জানিয়ে রাখি যে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের জন্য আলাদা প্লেলিস্ট আমাদের ইউটিউব চ্যানেলে তৈরি করা রয়েছে, সেখানে কিন্তু তোমরা সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। তো এখানেই শেষ করছি ভিডিওটা। যদি একটু হেল্পফুল মনে হয় একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।